গুড মর্নিং এভরিওয়ান। আর এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু সেই যে বিন্দাস আছি। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, এদিকে কাচাকুচিও করেছে। ওয়েদারটা একদমই ভালো না, দেখো বাইরে পুরো জল জমে রয়েছে, কিন্তু যদিও বা এখন বৃষ্টিটা হচ্ছে না, কমেছে। তো এই কারণের জন্য কাচাকুচি করে বাইরে জামা কাপড় সব মেলে দিলাম আর কি। তো জলগুলো ঝরে যাবে, পরে গিয়ে সে ঘরেই মেলতে হবে, কারণ আবার কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। আর ওই যে মেয়ে ঘুমাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, আমি এদিকে এখন আর কি সবজিগুলো বের করে নিচ্ছি। কাঁঠালের বীজটা বের করলাম, সেটা একটু ভাজবো। কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কালকেই বাটবো, কালকে বাটা হয়নি। আর দেখি কি রান্না করি। কারকোল তো ভাজবো, চাক করে কেটে ভেবেছি। দুটো কারকোল আছে। আর এদিকে এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, উঠে এই যে মুখ ধুচ্ছে একা একা। কী বলো তো, মেয়েকে এখন মুখ ধুয়ে দেওয়া যায় না, কিন্তু ও একা একা ধোবে, বড় হয়ে গেছে এখন অনেক ওর কাছে। আমাদের কাছে তো ছোটোই বলো। তো যাই হোক, এখন হলো মেয়ে মুখ ধুয়ে নিল, মুখটা ভালো করে মুছিয়ে টুচিয়ে দিলাম। আর এখন এই যে বিছানা তুলছি। আর মেয়েও আমার সাথে লেগে পড়েছে কাজকর্মে আর কি, বিছানা তুলতে। আর বাইরে আবার ওই যে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, একবার কমছে, এই তো। তারপর সব জামা কাপড় ওই যে ঘরের ভেতরে দড়িতে রেখে দিয়ে এসেছি। জলটা ভালো করে ঝরে গেলে ঘরে আবার নিয়ে এসে মেলে দেবো। ততক্ষণে এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে আমার মেয়ে পাশেই বসে রয়েছে, ও আবার পড়তে বসাবো ওকে। আর হলো এমনি জানো তো, মেয়ে ছোটোবেলার এই যে এখনের অভ্যাসটা যদি থেকে যায় না, আমি তো খুব খুশি হতাম। কারণ এখন ওর পড়ার ভীষণ আগ্রহ আছে। মানে এই যে বিছানা গুছাচ্ছে, মা বলছেন বিছানা গুছিয়ে মা বই খাতা নিয়ে বসবো, বই দেবা, অ আ পড়বো, অ আ। আচ্ছা ঠিক আছে। তো ওই জন্য গুছিয়ে নিয়ে ওকে ব্যাগপত্র দিয়ে নেবো, বই খাতা বের করে পড়তে থাকবে নিজের মতন করে। আমি ওদিকে কিছুটা কাজ এগিয়ে নিয়ে এসে তারপরে এদিকে মেয়েকে পড়াতে বসবো। তো একবারে এই যে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর সকালবেলা তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর এই যে এখন দেখো, ওই যে মেয়ে পড়তে বসে পড়েছে। ও বিছানা কখন গোছানো হবে, কখন বই নিয়ে বসবো, সেটার জন্য বসেছিল আর কি। তো যাই হোক, চেন খুলতে পারছে না, বই খাতার চেনটা খুলতে পারে না, কিন্তু যেখানে সেলেটের যে পেন্সিলগুলো রাখি সেই চেনটা আবার খুলতে পারে। তো এই যে নিজের থেকে লেখার আর কি শুরু করেছে, লেখা করছে। যাই হোক, আর এদিকে আমি এখন আর কি রান্নার দিকটা কিছুটা কাজ এগিয়ে নিই। তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে হলো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেটা জ্বালিয়ে নিলাম। নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এখন মেয়েকে পড়াতে এসেছি। কী বলো তো, গ্যাসটা ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে। এই যে শীত বলবো না, এই যে ঠান্ডাটা পড়েছে, গ্যাস পুরো জমে গেছে মনে হয়। দুপাশের গ্যাস যদি ধরায়, একদম আস্তে আস্তে দুটোই ধরছে। তার থেকে একটা গ্যাস যদি ধরিয়ে কাজ করি না, তাও একটু জোরে হয়, মানে গ্যাসটা ঠিকঠাক ধরছে। আর দুটো ধরালে কোনো দিকেই কোনো কিছু রান্না করতে পারছে না। তাই কী আর করা যাবে, একটা একটা করে রান্না করতে হচ্ছে, রান্নারও দেরি হচ্ছে। তো ওদিকে ওই জন্য ভাতটা বসিয়ে ধুয়ে এইদিকে আমি এখন মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি। ওকে পড়িয়ে নিয়ে তারপরে আবার রান্না বসাবো। ওই যে কাঁঠালের বীজ সিটি দেবো। কখন যদি আমার দুটো গ্যাস মিষ্টি ভালো থাকতো না, আমি দুই পাশে কখন বসিয়ে দিতাম, একসাথে ভাত হতো আর সেটা সিটি দিয়ে আমি ডাল সেদ্ধ বলো, ডাল করবো, টক ডাল, আবার কাঁঠালের বীজ এগুলো সেদ্ধ করব, বাঁধাকপি করব। এই হচ্ছে আজকের মেনু। চলো রান্নাবান্না সারি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে, 5-6 মিনিটের মতন ভিডিও হয়েছে। কিছু করার নেই, কারণ আজকে আমি বেশি আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যখন এডিট করতে হয়েছে তখন থেকে একদমই অল্প হয়ে গেছে ভিডিওটা, মানে ছোট হয়ে গেছে।
বরমশাই এই যে হাটের থেকে আসলো, আজকে তো হাটে গেছিলো, হাটবার ছিল, তো হাটের থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসে, তো বরমশাই একটা নিয়ে নিল, আর এই দুটো আমি আর মেয়ে খেলাম। আর এদিকে হলো এখন প্লাস্টিক লাগাচ্ছে। প্লাস্টিকটা আগেই লাগাবো লাগাবো করে ঠিক করা হয়, মানে ঠিক করেছিলাম, কিন্তু লাগানোর হয়ে ওঠেনি। কিন্তু পাশের বাড়িতে ভাড়া এসছে, ওই জন্য ভাবলাম যে লাগিয়ে ফেলি এখনই, নাহলে খুব অসুবিধা, এপাশ ওপাশ সব দেখা যায়, বেড়া তো। ওই জন্য দেখো তিরপলের প্লাস্টিকটা নিয়ে এসে বরমশাই লাগিয়ে দিল। আর এদিকে মেয়ে যে বাবার ফোন দেখছে, বাবার ফোনটা পেয়েছে। আমি অত সচরাচর কিন্তু ফোন দিই না, কিন্তু বাবার পেলে বাবার ফোনটা দেখে। চলো বন্ধু, আজ ভিডিওটা এখানে শেষ করলাম।